ও মা গো। আর এইটাকে সাজানোর জন্য তো বললো একটা আইডিয়া। সমান হয়েছে এটা? সমান হয়েছে নাকি দেখো। হ্যাঁ হ্যাঁ, এই কি ওকেই দাঁড় করিয়ে দেবো পরে সাজিয়েছিস না। এবার পাতাটাকে আমি প্যাঁচাচ্ছি, তুই দাঁড়িয়ে থাক। লম্বা লম্বা পাতা। নমস্কার, আমার আরো একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। গতকাল রথ অর্থাৎ জগন্নাথ দেবের পুজো ছিল। আমি বিগত 2 বছর ধরে জগন্নাথ দেবের পুজো করছি। সে এক অন্যরকম ইতিহাস, কি করে জগন্নাথ দেব আমার বাড়ি এলেন কখনো শেয়ার করব আপনাদের সঙ্গে। তো গত বছর থেকে সে পুজোটা ভীষণ মন টানছিল, জগন্নাথ দেবের পুজো করব, সেই কারণেই পুজোটা শুরু করা। তবে এবার ভীষণ রকমভাবে ভেবেছিলাম যে পুজো বা পুজোর যে অ্যারেঞ্জমেন্টস সেগুলোর সমস্ত ব্লগ আপনাদের সামনে তুলে ধরবো, কিন্তু সেটা কিছু কারণে হয়ে ওঠেনি। কারণ পুজোর আগেই কিছু সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, তাই কনসিস্টেন্টলি ভিডিও করে হয়ে ওঠেনি। তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সবার কাছে। লেক মলে গেছিলাম শনিবার দিন, মানে জগন্নাথ পুজোর ঠিক আগের দিন, একটু কিছু কেনাকাটা করতে। কারণ ফুলের মার্কেটটা ওখানে ভীষণ সুন্দর। জগন্নাথ দেবের মুকুট যেটাকে বলে, সাজসজ্জা আর কি, ফুলের সাজসজ্জা এত ভালো লাগে যে ওখান থেকেই নেওয়ার চেষ্টা করি। ভেবেছিলাম সমস্ত খুঁটিয়ে খুঁটিয়ে ভিডিও করব, হয়ে ওঠেনি। কিন্তু দেখুন এই জিনিসটা, এটা মনে হয় সিংহাসন, এত সুন্দর লাগলো দেখতে। পরের বছর চেষ্টা করবো এরকম একটা কিছু বানাতে দেওয়ার। মাথায় থাকে না, এত কাজ থাকে, আগে থেকে করে রাখলে এগুলো বেশ ভালো রকমের হয়, কারণ রেডিমেড তো কিনতে পাওয়া যায় না। গড়িয়াহাটের থেকেই আমরা একটা দোকান, ওখানে খুব বিখ্যাত দোকান, সেখান থেকেই আমরা জগন্নাথ দেব, বলভদ্র আর মা সুভদ্রার সাজ সরঞ্জাম কিনেছি। ভিডিও করা হয়নি। সমস্ত সেরে খাওয়া দাওয়া করে বাড়িতে আস্তে আস্তে, মানে এর ফাঁকেই আমরা 4-5 বার বেহালা, মানে লেকমলে তো অতটা দূর, সেজন্য যাওয়া হয়নি। তাই বেহালা থেকেই আরো বেশ কিছু দশকর্মার জিনিসপত্র কেনার ছিল, সেগুলো কেনাকাটা হয়েছে, যেগুলোরও ভিডিও করা হয়নি। সো সরি। কিন্তু রাত্রির 1টার সময় আমরা যখন সবাই সাজাতে বসেছি, এই যে রাকা, মৌ, পিঙ্কি দিয়ে আমরা যখন সাজাতে বসেছি, তখন মনে হলো যে এই বাবা আমরা তো ব্লগ করতে ভুলে গেছি। তো তখন থেকে একটু টুকটাক রাকার ফোন, আমার ফোন সুইচ অফ হয়ে গেছিল, তো রাকার ফোন থেকেই আমরা এসব শুট করেছি আর কি। রাত্রির ঘড়ির কাঁটায় ঠিক 1টা বাজে। আপনাদের থেকেও দেখাবো আমি জানি না, এটা তো ব্যাক ক্যামেরাও করা যাচ্ছে না। এই তো ব্যাক ক্যামেরা করা যায় না আমার। আমি আমার ফোনে চার্জ নেই, ফোন সুইচ অফ, রাকার ফোনে করছি। কি অদ্ভুত, 1টা বাজে, আমি সাজানো হচ্ছে। আর এটা জোড়া মো এমন তুই উল্টো করে পেরেক লাগিয়ে কি সব লাগাচ্ছিস? ভালো কাজের কাজ এই যে আমি ব্যাপারটা দেখাই, উল্টো করে পেরেক লাগিয়ে এই যে তোরা আমার সঙ্গে এত শৌখিন হয়ে উঠলি। সরি একটা বেড়ে ভালো লাগছে না, বন্ধ কর। কি বাবা মো কেন করছিস? আমি এই পাতাটা আনি, দে ইয়ে দে। রাকা কি দায়িত্বে আছিস? হুক দেওয়ার দায়িত্বে আছে, আর মৌ হুক লাগাবার দায়িত্বে আছে। না না লাইট দিবি না? লাইটও তো দিবি। 2:30টার সময় কোনো রকমে এসে একটু শুলাম, কারণ তার আগে অনেক কারণে ভীষণ রকমের খাটনি গেছে। পরের দিন ভোর 6টার মধ্যে উঠে পড়েছি আমি। মৌ একটু ল্যাব খাচ্ছিল বটে, বাকি আমরা সবাই মোটামুটি 6টা 6:30টার মধ্যে, পিঙ্কি দিয়ে আরো একটু আগে উঠে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে কাজ করতে আরম্ভ করে দিয়েছে। তো সকালবেলা থেকেও প্রায় 5-6 বার আমি দোকানে গেছি। অবশেষে ঠাকুর মশাই এসছেন এবং জগন্নাথ দেবের স্নান, সাজসজ্জা সমস্ত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই সব ভিডিও আমরা তুলতে পেরেছি, সেগুলোই শেয়ার করলাম।
বাইরে থেকে খাবার অর্ডার দিলেও জগন্নাথ দেব, বলভদ্র আর মা সুভদ্রার জন্য মা তাদের পছন্দ মতো কিছু নৈবেদ্য সাজিয়ে দিয়েছে। আর এই আমার মনে হয় জগন্নাথ দেব, বলভদ্র, মা সুভদ্রা তো বাড়ির সদস্য, তো তাদের পছন্দ এই ক্যাডবেরি চিপস, এগুলো আমার মনে হয় একটু মানে একটু ইন্টারেস্টিং খাবার হবে তাদের জন্য। আর বছরে একটা বার অন্তত এটা দেওয়াই যায় আদর করে। তো এই নৈবেদ্যটা আমি আলাদা করে সব শেষে সাজিয়েছিলাম আর কি। আমার খুব ইচ্ছা ছিল যে এটা দিই আর কি, চকলেটস আর এই চিপসের ফ্রুটি, এগুলো বাচ্চাদের বলা যেতে পারে খুব আনন্দ দেয়। তেমনই জগন্নাথ দেবের জন্য, বলভদ্র, মা সুভদ্রার জন্য এই ট্রেটা আমরা আলাদা করে করেছিলাম। এই সপ্তাহ শেষে যেইটার জন্য সবাই অনেকেই এসছে, আমি সবার নাম আলাদা করে বললাম না, তবে বিস্কুটের সঙ্গে বোধহয় আপনাদের আগের ব্লগেই আলাপ হয়েছিল, ও এসছে আর খুব আনন্দ পেয়েছে কিন্তু এই, এবং ওর জীবনেই প্রথম রথ টানা, তাই ও ভীষণ আনন্দ পেয়েছে। তো অবশেষে এই রথের রশিতে টান পড়ার আর কিছুক্ষণের মুহূর্ত, যেটার জন্য আমরা ভীষণ রকম অপেক্ষা করি, এখনো অপেক্ষা করি। তো সেই সময় আগে বাড়ির বড়রা জগন্নাথ দেবকে বরণ করে নিচ্ছেন এবং তার রথের চাকা ধুয়ে দিয়ে আমরা এবার বেরিয়ে পড়ব মাসির বাড়ির উদ্দেশ্যে। জগন্নাথ দেবের মাসির বাড়ি আমার নিজের মাসিমণির বাড়ি, জগন্নাথ দেবের মাসির বাড়ি। গতবারও সে সেখানেই ছিলেন গোটা এক সপ্তাহ। মাসিমণি ভীষণ আদর করে রাখেন। তো মাসির বাড়ি যেহেতু আমার বাড়ি থেকে হেঁটে যাওয়ার ডিস্টেন্স নয়, তাই আমরা কিছুটা রথ টেনে বাকিটা গাড়িতে, মানে বাড়ির যে রথ সেই রথেই জগন্নাথ দেবকে পৌঁছে দিই মাসিমণির বাড়িতে। জগন্নাথ দেব তার মাসির বাড়ি যাচ্ছেন। হ্যাঁ, মানে আমাদের খুবই বিধ্বস্ত অবস্থা, আমরা ব্লগটা কিছু করতে পারিনি। জগন্নাথ দেবকে মানে রথটা খানিকটা টানা হয়েছে, তারপরে মাসির বাড়ি যেহেতু অনেকটা দূর, তো এখন গাড়িও দেখ আমরা রলাম। ও মা সামনে একজনকে দেখা, এই যে চটা দিস। তো আমরা মাসিমণির বাড়িতে চলে এসেছি এই মুহূর্তে। মাসিমণিও আদর করে মাসিমণি ভাই জগন্নাথ দেবকে ধূপ দ্বীপ দেখিয়ে ঘরে ঢোকাচ্ছে। ভাইকে আর আপনি আগে তো করার মতো সম্পর্ক নয়, তবে এই মনটা একটু খারাপ, কারণ এই একটা সপ্তাহ বাড়ির বাইরে মাসির বাড়িতে মজা করে থাকবেন শ্রী জগন্নাথ দেব, বলভদ্র আর মা সুভদ্রা। বাড়িটা একটু ফাঁকা ফাঁকা থাকবে, ঠিক কথাই, তবে খুব অল্প দিনের মধ্যেই তিনি বাড়ি ফিরবেন উল্টো রথে।